নকশিকাঁথার মাঠে ধীর পায়ে শীত নেমেছে। শিশিরের আশীর্বাদে মাঠ জুড়ে হেসে উঠছে শিম, কুমড়া, ফুলকপির কুড়ি। বাজারের চাহিদাকে পুঁজি করতে ভোর থেকে তাই মাঠের যত্নে কৃষাণী এক হয়েছেন। শীতের সবজি ঘরে তুলতে চাষ, বালাইনাশক আর আগাছা পরিষ্কারে ব্যস্ততা বেড়েছে মোহনপুর, পবা, দুর্গাপুর সহ ৯ উপজেলার এমন কৃষকদের। শাক সবজি যত আছে, লাল শাক, ধরেন যে সাদা আছে, এরকম বিভিন্ন আইটেমের কল্যা টল্যা, এলেই হচ্ছে সবজি ফসল এই শীতকালীনে। খুব ব্যস্ত আমরা এই সবজির, ধরেন কপিতে কীটনাশক প্রয়োগ করতে হবে, পেঁয়াজ লাগানো জমির বেড তৈরি করতে হবে। এখন সবজি হচ্ছে আপনার ফুলকপি, বাঁধাকপি, পটল, আপনার সিম। কৃষিপঞ্জিকায় সেপ্টেম্বর শীতের আগাম সবজি বপনের সময়। তবে অতিবৃষ্টিতে সে সুযোগ পায়নি রাজশাহীর কৃষক। তবু যেটুকু চাষ হয়েছে মাঠ থেকে ঘরে তুলছেন কৃষক। রামচন্দ্রপুর, হাটগোদাগাড়ি বা দুর্গাপুর মাঠ থেকে উঠছে আগাম শীত সবজি, ফুলকপি, মূলা, চালকুমড়া, বরবটি। আঙিনা থেকেই কিনে নিচ্ছেন পাইকাররা, এরপর উন্নত প্যাকেটজাত করে পাঠাচ্ছেন জেলার বাইরে। মূলা আছে, কটরা সিম আছে, আপনার ঢেঁড়স আছে, বিভিন্ন ধরনের সবজি। তার মধ্যে আমাদের এখানে ফুলকপিটা হচ্ছে প্রধান। ফুলকপি, তার পাশে মূলাও কিছু হয়, কদু লাগাবে, এখন শসাও হচ্ছে, এইলেই সব হবে। এখন কপিটা আমার দিকে এলাকাতে একটু বেশি। কপিগুলো খুব সুন্দর, উন্নত মানের এবং খুব সুস্বাদ। এখানে কোনো কেমিক্যাল কোনো যুক্ত নাই এবং আমাদের কৃষকের মুখে হাসি যদি যে দাম আছে, এই দাম যদি আমরা পাই তাহলে আমরা খুব লাভবান হব। অনেক আগে লাগাইছি, 1 মাস 1.5 মাস এসবের ভেতরে মূলে উঠে যায়। আর ফুলকপি মনে করেন যে 50 দিন 65 দিন এসবের মধ্যে ফুলকপিতে ফুল আসে। আমরা যে সবজিগুলো করি এর মধ্যে সবচেয়ে ভালো সবজি হয় কপির চাষটা আমার এখানে বেশি। এই কপিটা মনে করেন যে সব বাংলাদেশের সব জায়গায় যায়, নিমসা থেকে শুরু করে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল সব জায়গায় যায়। বাজারে যোগান স্বল্পতা, সবজির উৎপাদন কম হওয়ায় গেল 2 মাস রাজশাহীতে সবজির দাম ছিল চড়া। বেগুন নামেনি 80 টাকার নিচে, করলা বিক্রি হয়েছে 100 টাকা পর্যন্ত। টমেটো, গাজর, বরবটি ছিল 80 থেকে 140 টাকা পর্যন্ত। পাইকাররা বলছেন বিকল্প হিসেবে শীত সবজি আসায় কমতে শুরু করেছে দাম। 10-15 দিন আগে সবজির দাম একটু বাড়তেই ছিল, এখন একটু কম। বিভিন্ন সবজি উৎপন্ন হবে, এখন আসবে, ফুলকপি আসবে, মূলা আসবে, বিভিন্ন সবজি আসার কারণে দামটা কমবে। বাজারে সবজির চাহিদা থাকায় বেচাকেনায় কৃষক লাভবান হবেন। তবে কৃষি বিভাগ বলছে শেষ সময়ে কীটনাশক বা অতিরিক্ত সার বিষ ব্যবহারে যেন বিপদে না পড়েন তা নিয়ে তদারকি বাড়িয়েছেন তারা। ভেজাল কীটনাশক যাতে ব্যবহার না করতে পারে সেই জন্য আমরা বিভিন্ন সময়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়ে কৃষকদের নিয়ে উঠান বৈঠক, মাঠ দিবস আছে, বিভিন্ন ধরনের মত বিনিময় এবং কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রযুক্তি বা পরামর্শ দিয়ে যাচ্ছে। চলতি রবি মৌসুমে আগাম শীতকালীন সবজির উৎপাদন কমেছে প্রায় 200 হেক্টর জমির। তবে শীতকালীন রবি শস্যের আবাদ হচ্ছে 1500 হেক্টর জমিতে, যা থেকে সবজির উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 4,22,000 টন। যোগান স্বল্পতায় বাজারগুলো নিয়ে যখন সবজির দাম বেশি, তখন খরিফ মৌসুম শেষে সূচনা হয়েছে রবি মৌসুমের। আর তখনই পাওয়া যাচ্ছে এমন হরেক রকমের তাজা সবজি। কৃষক বলছেন সপ্তাহখানেক পরে আরও বেশি সবজির যোগান হবে বাজারগুলো নিয়ে, তখন কমে আসবে সবজির দাম। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।